হঠাৎ ওযু করতে করতে মিসওয়াক নিয়ে ছুঁড়ে মেরে বলছেন, কুল বিগাইরি দালিলিন আল্লাহু ওয়াহিদ, বলো বিনা দলিলে আমি আল্লাহকে এক বলে মানি। পাশে একটা মুরিদ দাঁড়িয়ে ছিল, হুজুর বুঝতে পারলাম না কি রকম ঘটলো। বলছে ফখরুদ্দিনের ইন্তেকাল হয়ে গেছে, শয়তান এসে ওকে বলছে বল আল্লাহ এক না একাধিক। ফখরুদ্দিন বলছে আল্লাহ এক, শয়তান বলছে দলিল দাও, এ দলিল দিচ্ছে শয়তান কেটে দিচ্ছে, দলিল দিচ্ছে শয়তান কেটে দিচ্ছে। ফখরুদ্দিন 100 দলিল দিয়েছে, শয়তান 100 দলিল কেটে দিয়েছে। আমার ভয় লাগছিল এই দলিল দেওয়া নেওয়া করে ওর মৃত্যু না হয়ে যায়, ওর মনে সন্দেহ না এসে যায়। আমি তাই মিসওয়াক ছুঁড়ে বললাম আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন, বলি বল বিনা দলিলে আল্লাহ এক, আমি কোনো দলিল মানি না, যাই এখান থেকে। যেই বলেছে বিনা দলিল আল্লাহ এক, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার প্রাণবায়ুকে নিজের কাছে ডেকে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কখনো কখনো বুজুর্গানে দ্বীনদের আল্লাহ পাক এরকম দেখান, এটা কোনো ব্যাপার না, এগুলো বলে কারামত বা কেরামতি। ইমামে তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, তার নাম হলো আকীদাতুত তাহাবী, তার মধ্যে লিখেছেন কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামতি, যারা সত্যিকারের ওলি তাদের কেরামতি এটা ঠিক আল্লাহর তরফ থেকে দেওয়া। কোরআনে এর মানে কি আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিসের যে আরশ ছিল, যে তখ্ত ছিল, যে চেয়ার ছিল, যে সিংহাসন ছিল, বলে কে আনবে? একজন জিন বলছে আমি আনবো। বলে কতক্ষণ সময়? বলে আপনার এখান থেকে ওঠার সময়। বলছে আর কে আনবে? قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك। কোরআনের মধ্যে কিয়ামতের প্রমাণ আছে। কি বলছেন? একজন ব্যক্তি বলছে যাকে আল্লাহ পাক ইলম দিয়েছিলেন খাস, তিনি বলছেন আপনার চোখে পলক পড়ার আগে আমি ওটা কেনে দেব। আল্লাহ পাক কখনো কখনো এটা মানুষের হাতে থাকে না। কাউকে আল্লাহ পাক কোন আল্লাহর ওলিকে কেরামতি দেন, কাউকে দেন না, ওটা কোনো ব্যাপার না। আসল ওলির মানে তার আসল পরিচিতি কি, সেটা হলো ইত্তেবায়ে সুন্নাত। যে যত বেশি সুন্নতের ইত্তেবা করবে সেই সবচেয়ে বড় আল্লাহর ওলি। এটা মাথায় রাখবেন, আসল জিনিস এইটা। ও সারা জীবন একটা কেরামতি দেখা যাক আর না যাক, দেখতে হবে যে তিনি সুন্নতের উপরে কতটা চলছেন। যদি সুন্নতের উপরে পাবন্দি করেন, তার থেকে বড় ওলি কেউ নেই। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সারহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাতের মধ্যে লিখছেন, আমি সারা জীবন আল্লাহ পাক আমাকে যা দান করেছেন, ওনার ব্যাপারে তো বললে আশ্চর্য। আল্লাহ আমাকে যা দান করেছেন, লাস্টে এই জায়গায় পৌঁছেছি, যত মুজাহাদা করি, রিয়াজত করি নিজেকে আল্লাহকে পাওয়ার জন্য, সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো আল্লাহর রাসূলের সুন্নতের উপরে চলা। যে যত বেশি আল্লাহর রাসূলের সুন্নতের উপরে চলবে, সে আল্লাহর তত কাছাকাছি চলবে। আর এটাই কোরআন থেকে প্রমাণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার অনুকরণ করো, আল্লাহ পাক তোমাদেরকে মাহবুব বানিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম ব্রাদার ইসলাম, এই শয়তানের মধ্যে একটা গুণ কি ছিল? সে ছিল আরিফ, আলিম, সবচেয়ে বড় আলিমদের মধ্যে একজন। নিজের মধ্যে আল্লাহ ওকে খুব বড় ইলম দিয়েছিল, অনেক ইলম দিয়েছিল, কিন্তু ইলম কাজে আসেনি। দ্বিতীয় তার মধ্যে গুণ কি ছিল? আবিদ ছিল। আবিদ, আবিদ কাকে বলে? ইবাদত করে, আল্লাহর হাজার হাজার বছর ধরে ইবাদত করেছে। শুনেছি না আমরা? এই জমিনে সব জায়গায়, আসমানে কোন কোন জায়গায় আল্লাহ সিজদা করেছে। আর তৃতীয় তার মধ্যে আরেকটা গুণ কি ছিল? সে ছিল আরিফ, আল্লাহকে চিনতো সে। ভালো করে এই জিনিসটা বুঝবো। আরিফ মানে চেনা। তার মানে কি? আপনি আপনার ছেলের উপরে রেগে গেছেন, খুব এত রাগে রেগে গেছেন যে চামড়া তুলে নেব, আমার সামনে থেকে সরে যা। সেই ছেলে কি বলবে? আব্বা 500 টাকা দাও। ওই অবস্থায় দাঁড়িয়ে আপনি রেগে লাল হয়ে রয়েছেন, আব্বা 500 টাকা দাও, আমার দরকার আছে। বলবে ছেলে? আপনি তো বলবেন তো 500 টাকা কিন্তু 5 পয়সা দেবো না, আমার সামনে দূর হ। শয়তান আল্লাহকে কি রকম চেনে দেখেন। আল্লাহ বলছেন এই সিজদা কর, ও বলছে তুমি তো আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, ওকে মাটি দিয়ে করেছো, ও আমি উপরে যাব, ও নিচে আসবে, আমি কি সিজদা করতে পারি? আল্লাহ কি বলছেন? ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, দূর হয় এখান থেকে, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ থাকবে। ও ওই জায়গায় দাঁড়িয়ে বলছে আল্লাহ সে ঠিক আছে, তবে তুমি আমাকে কিয়ামত পর্যন্ত আমার আয়ু তো দাও। আল্লাহ এত রাগা রেগে রয়েছে, আর ও ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহকে বলছে আমার আয়ু তো দাও, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। ও এটা জানে যে আল্লাহ রেগে গেলে আমাদের মতো রাগ না,
যে একেবারে আর কোনো কথাই শুনবে না, ও আল্লাহকে খুব চেনে, ওই অবস্থায় আল্লাহকে বলছে আল্লাহ আমাকে আয়ু দাও। আল্লাহ বলছেন যা, তোকে আমি কিয়ামত পর্যন্ত আয়ু দিয়ে দিলাম। কেমন আল্লাহকে চেনে বুঝতে পেরেছেন? এবার শয়তান কি বলছে দেখেন, যে আদমের কারণে আমাকে ধাক্কা দিলে, তুমি দরবার থেকে বার করে দিলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আদম এবং তার সন্তানদের সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, অধিকাংশ তোমার নাশুকরা হবে, ওরা ওদের বারোটা আমি বাজিয়ে ছাড়বো, ওদেরকে আমি জাহান্নামে না নিয়ে যাওয়া পর্যন্ত শান্তিতে থাকবো না। আল্লাহ পাক ও দুটো দিক খুলিয়ে দিয়েছেন। কটা দিককে বলেছে? সামনে, পিছনে, ডান বাম। আল্লাহ বলছেন আমার বান্দা আমার পায়ে মাথা রেখে বল আমার ভুল হয়ে গেছে, আমি উপর থেকে রহমতের চাদর দিয়ে ঢেকে নিয়ে তোকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। চারটে দিক ও বলেছে, আল্লাহ দুটো দিক ওর মাথা থেকে বার করে দিয়েছে। বলছিলাম শয়তানের মধ্যে তিনটে গুণ ছিল। সে ছিল আলিম, সে ছিল আরিফ, সে ছিল আবিদ। একটা গুণ ছিল কি, সেটা সে আশিক ছিল। সে আশিক ছিল না। যদি তার মধ্যে ইশক থাকতো, ভালোবাসা থাকতো, তখন নিজের বিবেক চালাতো না, তখন বলতো মালিক তুমি বলেছো বাস আমি ওর পায়ে মাথা রাখছি। তুমি আদমকে সিজদা করতে বলেছো, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি সিজদা করব। তুমি বলেছো তো আমার, বাস আমি তাতেই রাজি। কিন্তু ওর মধ্যে তিনটে গুণ ছিল, এই গুণটা না থাকার কারণে সে কামিয়াব হতে পারেনি। আল্লাহ মানুষের অন্তরের মধ্যে এই ইনসান তৈরি হয়েছে উনস থেকে। উনস মানে হলো ভালোবাসা। আল্লাহ আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এক একটা অঙ্গের কাজ আছে। ব্রেন দিয়ে চিন্তা করি, চোখ দিয়ে দেখি, হাত দিয়ে ধরি, পা দিয়ে চলি, প্রত্যেকটা অঙ্গের কাজ আছে। দিলের কাজ আপনি খুঁজে পাবেন না। দিলের কাজ একটাই, সেটা হলো কাউকে ভালোবাসা, কারোর সঙ্গে মোহাব্বত করা। ওই দিলটাকে আল্লাহ নিজের জন্য চেয়েছেন, ওটা কাউকে দিও না, ওটা আমার জন্য রাখো, আমার ভালোবাসা তার মধ্যে নিয়ে নাও, আমি তার মধ্যে থাকবো। যে আল্লাহকে ভালোবাসতে পেরেছে, নিজের দিলটাকে খালিস করতে পেরেছে, আশিক হতে পেরেছে, আল্লাহ তার জন্য দুনিয়া এবং আখিরাতের পরিপূর্ণ নিয়ামত, আখিরাতের তো পূর্ণ নিয়ামত আর দুনিয়ার মধ্যে শান্তির নিয়ামত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। জোরে পড়েন ভাই, ঘুম ঘুম ভাব এত তাড়াতাড়ি আপনি কি করে? ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম, দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম। আল্লাহুম্মা। একটু জোরে জোরে। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম যে আমি কিছু আমলের কথা বলবো। হঠাৎ রবের কথা আল্লাহ পাক নিজে নিয়ে এসেছেন আমার মুখের মধ্যে, তো রব কাকে বলে তার একটু বিশ্লেষণ করতে গেলে কথাটা লম্বা হয়ে গেছে। এটাকে কমপ্লিট করে দিচ্ছি। রব কাকে বলে? যার যেখানে যেমন প্রয়োজন সেই রকম প্রয়োজনীয় জিনিস তাকে সেই জায়গায় আল্লাহ পৌঁছে দেন। আশ্চর্য হবেন, হযরত মাওলানা পীর ফকির জুলফিকার নকশবন্দি মুদ্দাজিল্লুহুল আলী, যিনি বর্তমান বিশ্বের নকশবন্দি সিলসিলার বহুত বড় পীর এবং আল্লামা, তিনি বলছেন যে আমার এক মুরিদ আমার কাছে এসে বলছে হুজুর আমি, ওনার বাড়ি আসল বাড়ি তো পাকিস্তানে, কিন্তু পুরো পৃথিবীতে ঘোরেন, ভারতেও এসেছেন, আমেরিকাতে ওনার হাজার হাজার মুরিদ আছে, অস্ট্রেলিয়াতে আছে। এই কত বড় ব্যক্তিত্ব, শুধু ওনার একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর কত বড়, আল্লাহর ওলি ইনি। 30 বছর বয়স সবে তানার হয়েছে, ততটা হয়নি। কত বললাম? 30 বছর। 30 বছর বয়স হওয়ার আগে আগে 100 বারের থেকে বেশি আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছে। একবার বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখা আমাদের সবার স্বপ্ন না, যে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখব।
আর এই যুবক 30 বছর বয়স হয়নি, তার আগে 100 বারের থেকে বেশি স্বপ্ন দেখেছেন। তানার পীর তানার ব্যাপারে বলেছেন, তানার পীরের নাম মাওলানা গোলাম হাবিব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন যে আমার এই খলিফা ইনি 100 বারের থেকে বেশি আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছেন। কখন? 30 বছর বয়সে। তারপরে এখন তানার বয়স তো 60 এর উপরে। আল্লাহ জানে এখন কতবার তিনি দেখেছেন। এত বড় ব্যক্তিত্ব। বলছিলাম তিনি তানার কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন পরিচয় পরিচিতি তুলে ধরেছেন। তার মধ্যে থেকে একটা কথা তিনি বলছেন যে আমার একটা মুরিদ মারি বলে একটা জায়গা আছে পাকিস্তানের মধ্যে, সেখানে বেড়াতে গেছে। যেমন আমাদের এখানে কাশ্মীর আছে, নৈনিতাল আছে, মসুরি আছে, হ্যাঁ, দার্জিলিং আছে, সব বেড়াতে যায়, পিকনিক প্লেসেস এগুলোকে বলা হয়। বিশেষ করে গরমের সময় এই সমস্ত জায়গায় গেলে ভালো লাগে, ঠান্ডার সময় ওখানে গেলে তো অবস্থা টাইট হয়ে যায়। গরমের সময় বেড়াতে যায়, দার্জিলিং এ বেড়াতে যাচ্ছে, ঠান্ডা জায়গা। বলছে মারিতে বেড়াতে গিয়েছে, সেখানে গিয়ে দেখছে যে একটা পাথর পড়ে আছে সুন্দর। তো আমার সেই মুরিদের যে স্ত্রী সঙ্গে ছিল, সে বলছে দেখো আমাদের ড্রয়িং রুমের যে কালারটা আছে, আমাদের বাড়ির ভিতরে যে কালারটা করা হয়েছে রংটা, ওই রঙের সঙ্গে এই পাথরটা মিলে গেছে, এই পাথরটা আমি নিয়ে চলি। বলছে হ্যাঁ নাও, বেশ সুন্দর লাগছে। পাথরটা নিয়েছে, এসে আর নিজের টেবিলের উপরে রেখেছে। 2-3 বছর পর, বছর তিনেক পর, শোনেন পরিস্থিতিটা কি, 3 বছর পর বলে ঘর এমনি পরিষ্কার করতে করতে ওই পাথরটা তুলে এক জায়গায় থেকে আর এক জায়গায় রাখতে গিয়েছে, হাত থেকে পড়ে পাথরটা, নিরেট পাথর পড়ে গেছে, 2 ভাগে ভাগ হয়ে গেছে, ভেঙে গেছে। যে তার মধ্যে একটা ছোট্ট পোকা বসে আছে, আর তার মুখে একটা সবুজ পাতা রাখা আছে, সেই পাতাটা সে বসে বসে খাচ্ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বছর আগে নিয়ে এসেছে, আর নিরেট পাথরের ভিতরে একটা ছোট্ট পোকা, সেই পোকার মুখে তাজা ঘাস বা পাতা আল্লাহ খাওয়াচ্ছেন, কারণ ওই মখলুকের ওখানে ওই পাতার প্রয়োজন, আল্লাহ তার ব্যবস্থা করেছেন। আশ্চর্য হবে। একে এই সত্তাকে বলা হয় রব, যার যেখানে যেমন প্রয়োজন তার সেখানে সেই ব্যবস্থা করেন। মায়ের পেটে একটা বাচ্চা যখন আসে, কোরআনে কারীম, আমি এই কথা থেকে এখানে চলে এসেছিলাম, আমরা কোরআন পড়ি না, কোরআনে কারীম বলছে সবচেয়ে প্রথমে এটা একটা নাপাকি আকারে মায়ের পেটে যায়, তারপরে তার পরিবর্তন হয় 40 দিন পরে গিয়ে একটা গোশতে পরিবর্তন হয়, তারপরে সেটাকে তার মধ্যে হাড় হাড্ডি আল্লাহ পাক তৈরি করেন, তার ঢাঁচা তৈরি হয়। 4 মাস পরে গিয়ে মাসে মাসে 40 দিন পরে পরে এটা পরিবর্তন হয়। 4 মাস পরে যখন তার বডি পরিপূর্ণ স্ট্রাকচার তৈরি হয়ে যায়, এবারে আল্লাহ পাক তার মধ্যে রূহ দেন, আত্মা দেন। রূহ কাকে বলে? রূহ তো বড় সর্বনাশী জিনিস। বনি ইসরাইলদের মধ্যে একজনের কাছে কাফিররা গিয়ে বলছে তোমরা তো বড় আলিম। বনি ইসরাইল বলতে এখানে ইহুদিদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা তো বড় আলিম, এমন কিছু প্রশ্ন বলে দাও যে যিনি নিজেকে নবী বলে দাবি করছেন উনি কি উত্তর দিতে পারবেন কিনা। ইহুদিরা বলল আমরা 3টে প্রশ্ন করছি, যদি উনি সত্যিকারের নবী হন সঠিক উত্তর দিয়ে দেবেন। প্রথম নম্বর প্রশ্ন কি? ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবেন রূহ কাকে বলে, আত্মা কাকে বলে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সেই যুবকদের খবর কি যারা একটা পাহাড়ে ঘুমিয়ে পড়েছিল, লুকিয়েছিল। তৃতীয় নম্বর প্রশ্ন, সেই বাদশার খবর কি যিনি পাঁচিল তুলে দিয়েছিলেন অনেক উঁচু করে, যাদেরকে যুলকারনাইন বলা হয়। আল্লাহ রাসূল বলছেন কালকে বলবো। হ্যাঁ, কালকে বলবো বলে ফেলেছেন, আর কালকে ওরা এসে বলছে কই মুহাম্মদ আখবিরনি, আমাদেরকে বলো, আখবির না। যে প্রশ্নগুলো করা হয়েছিল হুজুরের কাছে তো ওহী আসেনি, হুজুর বলবেন কোথায় থেকে? আল্লাহর তরফ থেকে হুজুরকে জানানো হবে, হুজুর বলবেন। এখন ওহী আসেনি, হুজুর কোথায় থেকে বলবেন? এবারে কয়েকদিন পর হুজুর তো পেরেশান হচ্ছেন, এই আল্লাহ এখনো পর্যন্ত প্রশ্নের উত্তর আসছে না। কাফেররা হাতে তালি মারছে, দেখো নিজেকে নবী বলে দাবি করছে, আর আমরা প্রশ্ন করলাম উনি বললেন উত্তর দেবো, কই প্রশ্নের উত্তর দিতে পারছেন না।
কয়েকদিন পরে আয়াত অবতীর্ণ হচ্ছে। আমি বললাম একটা দুটো আমলের কথা বলবো, কথার মধ্যে ছোট্ট ছোট্ট আমল যদি সম্ভব হয় করবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আমার মাহবুব কোন কাজের ব্যাপারে বলবে না আমি কালকেই কাজটা করব, বরং তার সঙ্গে ইনশাআল্লাহ লাগিয়ে দেবে। যে কাজই আমরা করার কথা বলবো তার সঙ্গে যদি এই শব্দটা জুড়ে দিই, ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ করব, তাহলে নিজে মুসলিম, তার নিজে মুমিন, তার পরিচয় পরিচিতি সামনে এসে গেছে। না আমি করব, কে জানে আপনি কালকে করতে পারবেন কিনা। আল্লাহ রাসূলকে তারপরে আল্লাহ বলছেন, ওরা আপনাকে, ওরা আমার মাহবুব তোমাকে জিজ্ঞাসা করছে রূহ কাকে বলে, তুমি বাস উত্তরে একটাই কথা বলবে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওরা তোমাকে জিজ্ঞাসা করছে আত্মা কাকে বলে, রূহ কাকে বলে, বাস তুমি বলে দেবে ওটা আল্লাহর একটা হুকুম। এটাকে কিভাবে বুঝবো? একটা কিতাব আছে তার নাম হলো কিতাবুর রূহ, আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। তার মধ্যে কি লিখছে জানেন, যে রূহটাকে আমরা বুঝতে গেলে আবার এটাকে বিশ্লেষণ করেছেন একজন বড় বুখারীর ব্যাখ্যাকারী, তিনি লিখছেন বলে এটাকে বর্তমানে বুঝতে গেলে খুব সহজ। কি সেটা হলো এই যে আপনারা দেখছেন লাইট জ্বলছে, পাখা চলে, গরমের সময় সব চলছে না, আসলে কি এগুলো তারটা জুড়ে দিয়ে এক জায়গায় গিয়ে সুইচটাকে অন করে দিলে সব জ্বলবে, আর সুইচটাকে যদি অফ করে দেওয়া হতো সব বন্ধ হয়ে যাবে কিনা। ঠিক এইরকম আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এবার আল্লাহ সুইচটাকে অন করে দিচ্ছেন, এই চোখ তুই কাজ কর, এই নাক তুই কাজ কর, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তুই কাজ কর। আবার মৃত্যুর সময় আল্লাহ ওটাকে অফ করে দেন, আর তখন আমাদের চোখ থেকেও চোখ কাজ করে না, কান থেকেও শোনে না, আর মাথা ব্রেন থেকেও কাজ করে না। এর নাম হলো রূহ। শর্টে বললাম, এর অনেক ব্যাখ্যা আছে। বলছিলাম যে একটা বাচ্চা 4 মাসের পরে তার শরীর, তার বডি, তার স্ট্রাকচার পরিপূর্ণ তৈরি হয়ে যায় মায়ের পেটে। এবারে তার মধ্যে আল্লাহ পাক রূহ দেন, আত্মা দেন। আর যখন বডির আর আত্মার সম্পর্ক হয় তখন তার প্রয়োজন পড়ে ক্ষুধার, পিপাসার, তার খাদ্যর দরকার, তার পানির দরকার, পানীয় জিনিসের দরকার। কোথায় পাবে সে? দুনিয়াতে বাচ্চা না খেতে পারলে মা পেরেশান হয়ে যায়, আব্বা পেরেশান হয়ে যায়, কিন্তু পেটের ব্যাপারে কি করে খবর নেবে? আল্লাহ সেখানে ব্যবস্থা করছেন। কিভাবে? মায়ের মেন্সকে বন্ধ করিয়ে দিয়ে নারীর মাধ্যমে ওটাকেই প্রত্যেক বাচ্চা তার মায়ের পেটের মধ্যে ওই খাদ্য গ্রহণ করছে। আল্লাহ সেখানে খাদ্যের ব্যবস্থা করছেন। দুনিয়াতে আসছে বাচ্চা, এবার আপনি নিয়ে যান সুন্দর করে পোলাও রান্না করে, বলে বাচ্চা জন্ম নিয়েছে খাবে, এবারে পোলাও মুখে দেওয়া যাবে তো? বিরিয়ানি দেওয়া যাবে? রুটি দেওয়া যাবে? মাছ মাংস দেওয়া যাবে? কিচ্ছু না। এবার আল্লাহ কি বলছেন হাদিসে কুদসি, জাআলতু লাকাল হানানা ফি সাদরি আবাওয়াইকুমা লা ইয়াশবাআনি হাত্তা তাকুল ওয়া লা ইয়ানামানি হাত্তা তারকুদ। তুমি যখন মায়ের পেট থেকে জন্ম নাও, তোমার মা বাবার অন্তরের মধ্যে এমন ভালোবাসা দিয়েছি, তারা ঘুমাতে পারেন না যতক্ষণ পর্যন্ত তুমি না ঘুমাও, তারা খেতে পারেন না যতক্ষণ পর্যন্ত তোমরা না খাও। এবারে খাওয়ার ব্যবস্থা আল্লাহ কি করেছেন? মায়ের স্তন থেকে প্রথম পাতলা পাতলা দুধ, আবার গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম দুধ। এই ঠান্ডার সময় যে সমস্ত মায়ের দুধ ঠিক হয় না, তো কি করে, বলে দাঁড়া গ্যাসের থেকে দুধটা গরম করে নিয়ে আসি, না ঠান্ডা লেগে যায়। কখনো চিন্তা করেছি ওই মা যখন স্তন খাওয়ায়, যখন নিজের বুকের দুধ খাওয়ায়, তো ওই দুধ গরম করার কথা তো বলে না, ওই আলাদা করে চিনি দেওয়ার কথা তো বলে না। ওই দুধের মধ্যে যতটুকু চিনির প্রয়োজন আল্লাহ সেটার ব্যবস্থা করে দিয়েছেন, যতটুকু গরমের প্রয়োজন আল্লাহ ততটুকু ব্যবস্থা করেছেন। এত ঠান্ডা করেননি যে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, এত গরম করেননি যে বাচ্চা মুখ দিলে তার মুখ পুড়ে যাবে। তার যতটুকু প্রয়োজন সেই মায়ের স্তন থেকে সেই আল্লাহ যিনি রব, তিনি আমাদের ছোট্টবেলায় মায়ের মুখ থেকে আমাদের এত সুন্দর দুধের ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চেনার পদ্ধতি কোরআন শিখিয়েছে। যারা আল্লাহকে চিনেছে প্রত্যেকটা কাজ তাদের জন্য সহজ হয়েছে। সকালবেলা যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমাদের জন্য ঘুম বড় আরামের হয়ে যায়, কম্বল লেপ ছেড়ে উঠতে কষ্ট হয়। কিন্তু এমন আল্লাহর বান্দা রয়েছেন যারা শুনে ফেলে দেয় তার আগে থেকে, রাত 3টে থেকে। আমি কদিন আগে
এখানে 8 নম্বরে আমাদের মাওলানা খাদিমুল ইসলাম সাহেব মুতাজিল্লু, আপনারা নাম শুনেছেন, ওখানে ওনার সাক্ষাতে গিয়েছি। শরীর খারাপ, অনেক বয়স হয়ে গেছে, কেমন আছেন না আছেন, ওনার কথা শুনতে গিয়ে ওনার স্ত্রী আমাকে বলছে যে এখনো পর্যন্ত রাত 3টে ঠিক ঘুম ভাঙবে, আর এই ঠান্ডা পানি ওই একাকি ঠেলে ঠেলে গিয়ে ওযু করবে, করে এসে তাহাজ্জুদে দাঁড়াবে, ওই বসে বসে তাহাজ্জুদ আদায় করবে। আমি জিজ্ঞাসা করলাম নামাজের খবর কি? বলে আলহামদুলিল্লাহ এক ওয়াক্তের নামাজের কাজা নেই। এই 85-86 বছর বয়স, এক ওয়াক্ত নামাজ কাজা নেই। ওনার স্ত্রী বলছে নামাজের কথা বাদ দাও, তাহাজ্জুদ তো কাজা হয়েছে কিনা বসে দাও। এরকম সাদাসিধে জীবন কাটিয়ে এরকম মানুষও যাচ্ছে আরামসে, সেই সাদাসিধে জীবন সেইভাবে তাদের সামনে গিয়ে। যারা আল্লাহকে চিনেছেন তাদের জন্য এই গভীর রাতের মজার ঘুম, একদিকে আল্লাহর পায়ে গিয়ে মাথা দিয়ে চোখ থেকে পানি ঝরানো, ওর মজা। বলছিলাম ব্রাদার ইসলাম, আসেন আল্লাহকে চিনি। আল্লাহ চেনার প্রথম স্টেপ যেটা হবে তার নাম হলো তওবা করা। একটু কথাটা মন দিয়ে শুনি, আমি কথা লাস্টের দিকে নিয়ে যাচ্ছি, আর খুব লম্বা কথা আমার হবে। প্রথম নাম কি, প্রথম কাজ হলো আমাদের বর্তমান বিশ্বের যা পরিস্থিতি একটু খেয়াল করেন। আগে আমরা শুনতাম, এখন হচ্ছে। আগে শুনতাম অমুক জায়গায় মসজিদ বেহুরমতি হয়েছে, এখন মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। শুনছেন তো আপনারা? পেপারে পড়ছেন না? রাতারাতি দিল্লির মধ্যে 500 বছরের মসজিদ রাতারাতি শেষ। আবার এই কথা বললে বলবে এইসব কথা কেন বলছো? আপনারা বলবেন না, যাদের বলার তারা বলবে, তারা আবার থ্রেট করবে। তো ভাই, আমার অস্তিত্ব মসজিদের দ্বারাই, মাদ্রাসার দ্বারাই, কোরআনের দ্বারাই, আল্লাহ রাসূলের দ্বারাই, নচেত আমার জীবনের কোনো দাম নেই। এই ঈমানটুকু যতদিন বেঁচে আছি ঈমানের উপরেই বেঁচে থাকবো ইনশাআল্লাহ। মরবো তো ঈমান নিয়ে যাব। বেঈমান হয়ে 1 সেকেন্ড বাঁচতে চাইনি মালিক, আমরা ওটা কেউ চাই না। আমরা তোমার কাছে ঈমানটুকু নিয়ে যেতে চাই। একা একা বসে কাঁদবেন তো চোখের পানি চলে যাবে, রক্ত আসবে, যে আল্লাহ তোমার ঘরগুলোর সঙ্গে কেমন বেহুরমতি চলছে, কি পরিস্থিতি হচ্ছে। মসজিদের সঙ্গে বেহুরমতি, কোরআনে কারীমের সঙ্গে বেহুরমতি, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী নিয়ে ছিলেন। এই পরিস্থিতির মধ্যে এটা তো আমাদের আশপাশে সব শুনতে পাচ্ছি। জি, আর একটু পিছনে চলে যান, ফিলিস্তিনে চলে যান, প্যালেস্টাইনে চলে যান, এই পর্যন্ত 60,000, যার মধ্যে কচি কচি বাচ্চা বেশি, মা বোনেরা বেশি, তাদেরকে কিভাবে অকথ্য অত্যাচার করে তাদেরকে হত্যা করা হয়েছে। একটা পুরো দাদা দাঁড়িয়ে আছে, আমার খুব মনে আছে, তখন আমি ঢাকায় আছি। হযরত মুফতি তাকি উসমানী মুতাজিলুল আলী, যিনি বর্তমানে আমার নজরে পুরো বিশ্বের সবচেয়ে বড় আলিম আমি মনে করি, এবং আমার মতো অনেক বড় বড় আলিমরাও মনে করেন খুব বড় আলিম। তানার কাছে ফিলিস্তিন থেকে তানার কাছে খবর পাঠিয়েছে, আর ওনার এক ছাত্র, আর ওখান থেকে ঢাকায় আমি যেখানে ঢালকানগরে বসে আছি, ওখানে ওই খবরটা আমার সামনে দেখাচ্ছে একজন মাওলানা সাহেব। দেখেন এই মেসেজটা এখানে এসেছে, কি জানেন? তখনকার পরিস্থিতি বলছি, সে লিখে পাঠাচ্ছে যে আমাদের পানিও বন্ধ করে দিয়েছে, আমরা আর কতক্ষণের মেহমান আমরা জানি না, খাদ্য তো নেই। মাঝে মাঝে আপনারা ছবি দেখেছেন, ছোট ছোট বাচ্চা একটা করে পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে বন্ধ করে রেখেছে পুরো। আর রাষ্ট্রসংঘের তরফ থেকে সামান্য সামান্য রুটি পানি যদি একটু দেয়, সেইটুকু তারা খেয়ে বাঁচার চেষ্টা করছে। কিন্তু তাদের ঈমানের দীপ্ততা, তাদের ঈমানের মজবুতি এত, তবুও সেই জালিম শয়তান মালাউন ইসরাইলের সামনে মাথা নত করেনি। তারা বলছে মসজিদে আকসাকে বাঁচাতে গিয়ে আমাদের 14 পুরুষের মধ্যে যে কুরবানি ছিল আমরাও সেটা নিয়ে থাকবো, চলে যাব, কিন্তু এই শয়তানের সামনে আমরা মাথা নত করব। তাদের মধ্যে এই পরিস্থিতি, কচি কচি বাচ্চা। আমি বলছিলাম একজন দাদুর সামনে তার 10 বছরের নাতির লাশ রাখা আছে। সেই দাদু নিজের নাতিকে সম্বোধন করে বলছে, যখন আল্লাহর কাছে যাবে গিয়ে বলবে মুসলমানরা আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমাদের দিকে আর খেয়াল করেনি। যারা এখানে উপস্থিত আছি, 2 রাকাত নামাজ পড়ে আলাদাভাবে কজন কেঁদেছি, বিশেষ করে ফিলিস্তিনের জন্য, মুসলমানদের জন্য, কচি কচি বাচ্চাদের জন্য। নিজেরা দামি দামি খানা খাই, এক থেকে এক খানা সামনে নিয়ে বসি,
তাদের এক মুঠো ভাত জোটাও পর্যন্ত পেরেশানির কারণ হয়ে যাচ্ছে। একবার একাকী বসে চিন্তা করবেন, তাদের দেখতে আপনার বাচ্চার থেকে 100 গুণ ভালো, তাদের ঈমান আমার থেকে 100 গুণ মজবুত, তাদের তিলাওয়াত, তারা সাহাবাদের বংশধর আছে সেখানে, তাদের দেখলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করছে আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য। বর্তমান পুরো বিশ্বের পরিস্থিতি আমার আপনার সামনে আছে। করণীয় কি? কজন বলছি আমরা কি করণীয় আর করছি। প্রথম নম্বর কাজ, যাই বলি মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, এই যে ওয়াকফ বিল এসেছে, এ তো আল্লাহর রহম হয়েছে যে এদের সংখ্যাগরিষ্ঠতা নেই। আপনারা শুনেছেন ওয়াকফ বিল, ওয়াকফ বিল, ওয়াকফ বিল কি জিনিস? বলছে আমরা তো ভালোই আছি, আমাদের খবর নেই। এই যে মসজিদ বানিয়ে রেখেছেন, ওয়াকফ বিল যদি পাস হয়ে যায়, একটি যদি হয়ে যায়, আর যদি কেউ এই মসজিদের বিরুদ্ধে বলে যে এটা সরকারি জায়গা, ও আপনার হোক না হোক, কেনা জায়গা হোক, কথার কথা বলছি, আপনি কিনে রেখেছেন, আর যদি কেউ বলে যে এটা সরকারি জায়গা, আপনি যত দলিল পেশ করেন তখন ফয়সালা করবে কে? ডিএম, কালেক্টর। কালেক্টর কি ফয়সালা করবে জানেন? কালেক্টর বা ডিএম ও তো সরকারের চাকর, ওটা আপনার হয়ে কিছুই কাজ করবে। ও তখন বলবে এটা সরকারের হাতে দিয়ে দাও, সরকারের জিনিস। এ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান থেকে শুরু করে সব একদিক থেকে যেখানে দাবি হবে সেখানে এটাকে নিয়ে চলে যাবে। এতে সংখ্যাগরিষ্ঠতা ছিল না তাদের, যার কারণে জেপিসি তে দিয়ে দিয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে, তারা সেইটা নিয়ে এখন পাস করছে। আল্লাহর রহমত হয়েছে, যার কারণে মুসলিম পার্সোনাল ল বোর্ড পুরো বিশ্বের, পুরো ভারতবর্ষের মুসলমানরা এক, যেখানে সেখানে এক হয়ে কথা তুলেছে যে আমরা জান দেব, তো ওয়াকফ বিল আমরা চলতে দেব। এই যে আমরা মনে করছি একটা বিল, এর আগে এসেছিল এনআরসি, সিএ, এ করোনা, এ বিভিন্ন পদ্ধতি, এ পুরো বিশ্বের যে পরিস্থিতি, এগুলো এমনিতে আসছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের নিজেদের কর্মফল। হাদিসের মধ্যে এসেছে আমালুকুম উম্মালুকুম, যেমন তোমাদের কর্ম হবে তেমন তোমাদের উপরে আমি বাদশা নির্ধারিত করব, সে তোমাদের সঙ্গে অত্যাচার করবে। আর যদি তোমরা সঠিক হও তাহলে সেই বাদশা বা অন্য কেউ, সে বাদশা তার দিল নরম হয়ে যাবে, অথবা অন্য কেউ আসবে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। এখন আমাদের করণীয় কি? প্রথম নম্বর, যেটা আমি সব জায়গায় এখন বলছি, আকাবিরিনরা বলাচ্ছেন, বলছেন এই কথাগুলো বলো, তাই আপনাদের সামনে বলে যাচ্ছি, যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে একটা আমল প্রথম নম্বর নিজেদের সামনে নিয়ে আসি। প্রথম কাজ কি? এই যে আযাব, আমরা ইনকিলাব জিন্দাবাদ বলছি যে অমুক পার্টি এসেছে বলে এটা করছে, অমুক পার্টি এসেছে বলে অমুক এটা করছে। গোয়াতে কোন পার্টি আছে? গোয়াতে খবর নিয়ে দেখবেন, যে পার্টি দিল্লিতে আছে সেই পার্টি গোয়াতে আছে। যে পার্টি দিল্লিতে বসে রাজ করছে সেই পার্টি গোয়া, একটা ছোট্ট রাজ্য, সেখানে রাজ করছে। অন্য জায়গায় তো গরুর গোশত চলবে না, কিন্তু গোয়াতে বলছে চলবে। ঠিক এইরকম উত্তর পূর্ব ভারতে চলে যান, মিজোরাম, মেঘালয় থেকে শুরু করে ওইদিকে আপনার আরো যেগুলো আছে, মণিপুর থেকে নিয়ে এই পাঁচটা, ওখানে চলছে, কোনো অসুবিধা নেই। আমি শুধু একটু ইঙ্গিত দিয়ে বলছি, যারা বুঝতে চাচ্ছেন, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এরা আবার অপব্যাখ্যা হয়ে যাবে, শুধু এতটুকু বলতে চাচ্ছি যে যা পরিস্থিতি আসছে, যারা করছে তাদের মুবারক, কিন্তু আমাদের কোনটা ভুল এটা তো দেখি। আপনার ছেলের সঙ্গে আরেকটা ছেলের লড়াই হচ্ছে, ঝগড়া হচ্ছে, আপনার বাচ্চা ছেলে আরেকটা বাচ্চাকে মারছে, সে কে মারছে, তো আপনি কি অন্যের বাচ্চাকে মারবেন না নিজের বাচ্চাকে মারবেন? আগে নিজের বাচ্চাকে মেরে টেনে নিয়ে চলে যাবেন, বদমাশ তুই কেন ওর কাছে? আপনি অন্যের বাচ্চায় গায়ে হাত তুলে বললো, তখন তারা বলবে কেন মেরেছো, কে হাত ধরার অধিকার দিল? কিন্তু নিজের বাচ্চার চারগা কষালে বাবা টেনে নিয়ে বাড়ি নিয়ে চলে আসে। ঠিক আগে আমাদের নিজেদের পরিস্থিতিতে একটু খেয়াল করি যে আমাদের মুসলমান হিসেবে যা যা রেসপন্সিবিলিটি, কর্তব্য কতটা করছি। তার জন্য প্রথম কাজ যেটা, এটা আমরা অ্যাকসেপ্ট করি, we have to accept over here without any hesitation, আমরা এটাকে মানতে বাধ্য। আল্লাহ যেভাবে তুমি আমাদেরকে চলতে বলেছো আমরা চলতে পারছি। তাহলে করণীয় কি? ভুল করলে মাপ চাইতে হবে, ভুল করলে পা ধরতে হবে। আল্লাহর কাছে যখন ভুল করছি তো আল্লাহর পায়ে পড়ি, তার নাম হলো তওবা। আল্লাহর কাছে মাফি চাই। তওবায় কতগুলো লাভ, আমি যদি তওবার উপরে পুরো কথা বলি পুরো সময় এতে চলে যাবে। যারা আমরা বলি হুজুর চাষবাসের অবস্থা খারাপ, দোয়া করে দেন, আপনি তওবা করেন, চাষবাসের অবস্থা ভালো হবে।
হুজুর চাকরি বাকরি নেই, দোয়া করে দেন, তওবা কন্টিনিউ করেন, আল্লাহ চাকরি বাকরির ব্যবস্থা করবে। হুজুর আমার বিয়ে হয়ে গেছে, এতদিন হয়েছে, ডক্টরি রিপোর্ট খুব ভালো, সন্তানাদি নেই, আপনি এই কাজ করেন, তওবা বেশি করে করেন, আল্লাহ সন্তানাদি দেবে। আপনার রুজি রোজগারের অভাব, আল্লাহ পাক তওবার দ্বারা রুজি রোজগারের সমস্ত রকম পেরেশানি দূর করবে। পরিষ্কার কোরআনকে তোলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, একজন ব্যক্তি এসে বলছে, হুজুর আমি গুনাহগার। বলছে বাবা তওবা করো। আরেকজন এসে বলছে, হুজুর আমার বিয়ে হয়েছে অনেকদিন, আমি বাপ হতে পারিনি এখনো পর্যন্ত। বলছে বাবা তওবা করো। আরেকজন এসে বলছে, হুজুর বৃষ্টি হচ্ছে না, পানির অসুবিধা। বলছে বাবা তওবা করো। আরেকজন বলছে, হুজুর আমার বাগান আছে, ফসল হয় না, ক্ষেত আছে, ফসল নেই, বাবা তওবা করো। পাশে একটা ছাত্র ছিল, সে বলছে, হুজুর সব একই, বিভিন্ন ধরনের কথা বলছেন, আপনি একই উত্তর দিচ্ছেন। তার উত্তরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত পড়ছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আমার বান্দাদেরকে বলে দাও তারা ইস্তেগফার করুক, আল্লাহ তাদের গুনাহকে maaf করে দেবে, সময় মতো বৃষ্টি দেবে, সন্তানের প্রয়োজন হলে সন্তান দেবে, ফসলের প্রয়োজন হলে ফসল দেবে। তাহলে আমাদের প্রথম কাজ তওবা। আর তওবার বড় লাভ কি হবে? আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার মাহবুব যতদিন তুমি দুনিয়াতে আছো আমি ততদিন তোমার উম্মতকে আযাব দেব না। এবার আমরা বলবো আল্লাহ রাসূল তখন দুনিয়াতে নেই, উনি তো এই দুনিয়া থেকে চলে গিয়ে আলামে বারযাখে আছেন। তাহলে আমাদের উপায়, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতদিন তোমার উম্মত তওবা করতে থাকবে, ইস্তিগফার করতে থাকবে, আমি ততদিন ওদেরকে আযাব দেব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রথম করণীয় কাজ যেটা, সেটা হলো তওবা। আমি একটা ঘটনা প্রায় জায়গায় বলি, বড় মজাদার ঘটনা তওবার উপরে, আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খুব বিখ্যাত ইমাম, চারজন যে বড় ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ। ইমাম আবু হানিফার আসল নাম হলো নু'মান, আব্বার নাম হলো সাবিত। ইমাম শাফির আসল, ইমাম মালিকের নাম মালিক, আব্বার নাম হলো আনাস। ইমাম শাফি ওনার নাম হলো মুহাম্মদ, আব্বার নাম হলো ইদ্রিস। আর ইমাম আহমদ, আহমদ নাম, ওনার আব্বার নাম হলো হাম্বল।